ভোট মিটতেই উত্তপ্ত বেহালা। তৃণমূল নেতা কর্মীদের বেধড়ক মারধর, কি বললেন রত্না। ভোট গ্রহণ মিটতে না মিটতেই উত্তেজনা বেহালায়। 129 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লীতে তৃণমূল নেতা কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। আক্রান্ত একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এই নিয়ে বিজেপিকে নিশানা করেন। তার অভিযোগ, বিজেপি কর্মীরাই এই হামলা চালিয়েছে। ইট বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে তৃণমূলের লোকজনকে। বুধবার দ্বিতীয় দফায় রাজ্যের 142 আসনে ভোট গ্রহণ হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এদিন ভোট গ্রহণ শেষে বেশ কয়েকজন তৃণমূল কর্মী পার্টি অফিসে ছিলেন। হঠাৎই বিজেপির লোকজন তৃণমূল কর্মীদের ওপর ইট বৃষ্টি শুরু করে। 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাসকে বেধড়ক মারধর করা হয়। তার মাথা ফেটেছে। আরও কয়েকজন তৃণমূল কর্মী আহত হন। আহত অবস্থায় আহতদের বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলার খবর পেয়েই ঘটনাস্থলে যান রত্না চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী বলেন, আজকে সারাদিন কোথাও কোনো গণ্ডগোল হয়নি, শুধু 127 নম্বর ওয়ার্ডে ছোট একটা ঘটনা ঘটেছিল। আমরা আমাদের ছেলেদের বলে দিয়েছিলাম ওরা প্ররোচনা দেবে, তাতে যেন কেউ পা না দেয়। তারপরেও ভোট গ্রহণ শেষ হতেই মারধরের ঘটনা নিয়ে তিনি বলেন, ভোট শেষে বিজেপির ছেলেরা আমাদের একটা ছেলেকে মারছিল। অঞ্জন দা সেটা শুনে যান। অঞ্জন দা কিছু বলার আগেই মারধর শুরু করে। অঞ্জন দা সহ 5 জনকে বেধড়ক মেরেছে, লাঠি ইট দিয়ে মেরেছে। একজনের মাথায় একাধিক স্টিচ পড়েছে, হাত ভেঙে দিয়েছে। একজনের অবস্থা গুরুতর, আমরা থানাকে জানিয়েছি, 2 জনকে গ্রেপ্তার করেছে। সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত ছাড়ব না। এরা কখনো ক্ষমতায় এলে বাংলায় আমরা বাঁচতে পারবো। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।